মানে আমাদের দেশ তো পরিচালিত হয়, আমাদের বিচার বিভাগ তাগুত দ্বারাই পরিচালিত হয় বেশি, তাই না? কিছুদিন আগে রামিসা নামক একটা মেয়ে, তাকে মেরে ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলে দিল, তাই না? এখন পর্যন্ত বিচার কার্যকর হয়েছে? হয় নাই। তারা নাকি ডিএনএ টেস্ট করা লাগবে। আর কিছুদিন আগে এক হুজুর মানুষ কোন জায়গায় ময়মনসিংহ বা কোন জায়গায় কি কারণে সে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, সে দাবি করেছিল যে আমি যদি ধর্ষণকারী হয়ে থাকি তাহলে আমার ডিএনএ টেস্ট তোমরা পরীক্ষা করে দেখো যে আমি ধর্ষণকারী কিনা। কিন্তু তারা ডিএনএ টেস্ট করাতে রাজি নেয় কেন? বলল হুজুর। তো হুজুরের টেস্ট লাগবে কেন? হুজুর অপরাধ না করলেও অপরাধী। এজন্য দেখবেন মাদ্রাসার প্রতি খুব বেশি অনেক নারীদের দেখা যায়, নারীবাদীদের দেখা যায়, অনেক মহিলাদের দেখা যায়, অনেক নাপাক মার্কা নারীদের দেখা যায়। তারা ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। অনেক মানুষকে দেখা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। এবং দেশে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠিত থাকতো তাহলে ধর্ষণকারী নিজের মুখে স্বীকার করার পরে ইসলামী আইন ব্যবস্থা থাকলে 24 ঘন্টার আগেই তাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করে মেরে দেওয়া হতো। কিন্তু এই সুযোগ সুবিধা নাই কেন? অধিকাংশই হলো তাগুত দ্বারা পরিচালিত হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে লা ইলাহা মানতে হবে। তার মানে এই 4টা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে যত প্রকার তাগুত আছে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। কোন তাগুতের সাথেই যেন সম্পর্ক না থাকে। ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সকল বাতিল ইলাহকে বর্জন করা, অর্থাৎ যত বাতিল ইলাহ আছে সমস্ত বাতিল ইলাহকে বর্জন করাটাই হচ্ছে লা ইলাহা এর অর্থ। আর ইল্লাল্লাহ মানে হচ্ছে শুধুমাত্র এক আল্লাহকেই গ্রহণ করা, আর কাকে গ্রহণ করা নয়, একমাত্র আল্লাহকেই গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে হলো সকল গায়রুল্লাহ, মানে আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি বা যেই শক্তির ইবাদত করা হয়, উপাসনা করা হয়, আনুগত্য করা হয় অথবা বিধান মানা হয় এবং সে তাতে সন্তুষ্ট থাকে তাকেই গায়রুল্লাহ বলে। তার মানে লা ইলাহা মানে সকল গায়রুল্লাহ থেকে নিজেকে মুক্ত করা, আর ইল্লাল্লাহ মানে শুধুমাত্র এক আল্লাহর প্রতি ঈমান আনা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2টা অংশ আছে। একটা হচ্ছে লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, এই অংশটি হচ্ছে না বাচক, মানে আগে আপনাকে খালি করতে হবে যে কিছুই নেই, সব বাতিল, সব বাতিল, কিছুই নেই, কোনো কিছুই নেই, সব বাতিল। আগে আপনাকে আপনার দেহটাকে, আপনার কলবটাকে, আপনার অন্তরটাকে খালি করতে হবে। এরপরে আপনাকে দ্বিতীয় অংশ হাবাচক বলতে হবে ইল্লাল্লাহ, কিছুই নেই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কিছুই নেই। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদতও করি না, আল্লাহ ছাড়া কারো বন্দেগীও করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইও না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইও না। একমাত্র আমাদের বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। এই জন্য কিছুই নেই, কোনো কিছুই হয় না, কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো সামর্থ্য নেই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে আল্লাহ তাআলার। এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম অংশ নিয়ে আগে আলোচনা করা যাক। লা ইলাহা, লা ইলাহা মানে বর্জন, মানে আপনাকে বর্জন করতে হবে, না বাচক কোনো কিছুই নেই। তাহলে এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, মানে এই কোনো কিছু নেই। এই অংশটা 4টা জিনিস বর্জন করতে হয়। কয়টা জিনিস বর্জন করতে হয়? 4টা। মানে লা ইলাহা যখন আপনি বলবেন তখন আপনাকে 4টা জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে। সেই জিনিসগুলো আলেমগণ, সালাফগণ বলেছেন ইজতিনাবুল আরবাব, অসংখ্য রবদের বর্জন করতে হবে।
মানে যত রব আছে এগুলো একটাও সঠিক রব না, এগুলো একটাও হক রব না, এগুলো সব হচ্ছে বাতিল রব। তাহলে এই রব বর্জন করতে হবে অসংখ্য রবদের। 2 নম্বর হচ্ছে ইজতিনাবুল আন্দাদ, সকল প্রকার সমকক্ষদের বর্জন করতে হবে। আচ্ছা, আল্লাহর সমকক্ষ কেউ আছে? তার মানে আপনাকে বর্জন করতে হবে যে আল্লাহর সমকক্ষ কেউ নাই, তাহলে সমস্ত সমকক্ষদের বর্জন। ইজতিনাবুল আলিহা, সমস্ত বাতিল ইলাহাকে বর্জন করতে হবে। ইজতিনাবুত তাওয়াগীত, এবং সকল প্রকার তাগুতকে বর্জন করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, মানে এই 4টা জিনিস বর্জন করতে হবে। অসংখ্য রবদের বর্জন করতে হবে, সমস্ত প্রকার সকল প্রকার সমকক্ষদের বর্জন করতে হবে, সমস্ত বাতিল ইলাহকে বর্জন করতে হবে, এবং সকল প্রকার তাগুতকে বর্জন করতে হবে। তাহলে 1 নম্বরটার আগে আমরা ব্যাখ্যা করি। ইজতিনাবুল আরবাব, অসংখ্য রবদের বর্জন করা। অসংখ্য রবদের আমরা কিভাবে বর্জন করতে পারি? এই আরবাব এর আরবাবান অর্থ হলো রব। আর মুশরিকরা আলেম, দরবেশ, তাদের বাপ দাদা এবং মুরব্বীদেরকে রব বানিয়েছিল। কারা? মুশরিকরা আলেমকে রব বানিয়েছিল, দরবেশকে রব বানিয়েছিল, বাপদাদাকে রব বানিয়েছিল, মুরব্বীদের রব বানিয়েছিল। এজন্য যখন আপনি আল্লাহ তাআলার, আমাদের ভিতরেও অনেকে এই কাজটা করি, আপনি যদি বলেন আল্লাহ বলেছেন, তখন বলে বাদ দাও, অমুক বড় বড় মুফতি মাদ্রাসায় পড়েছে, 10 বছর ধরে দাওরাই হাদিস পড়েছে, 16 বছর ধরে দাওরাই হাদিস পড়েছে, কিছু শেখে নাই, সে কিছু বোঝে না। এরপরে বলতে হবে আরে যাও, তোমার এই আমল সেকেলে আমল, এ আমল চলে না, আমাদের বাপদাদা তো এভাবে চলে নেই, আমাদের বাপদাদা যেভাবে চলেছে আমরা ওইভাবেই চলবো। এরপরে তাদের দরবেশ, দরবেশ যা বলে তাই, আল্লাহর আয়াতেরও দাম নেই, রসুলের হাদিসেরও দাম নেই, এরকম করে থাকে, আমাদের মধ্যেও আছে। মুশরিকরা কেন তাদের আলেম, দরবেশ, তাদের বাপদাদা, মুরব্বীদের রব বানিয়েছিল? কারণ তারা ছিল তাদের ধর্মগুরু। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে। এখানে একটা শব্দ আছে আহবার, আহবার দ্বারা বোঝানো হয় ইহুদিদের ধর্ম পণ্ডিত, মানে ইহুদিদের যারা আলেম তাদেরকে বলা হয় আহবার। আর রুহবান দ্বারা বোঝানো হয় নাসারা, তাদের যারা ধর্মীয় পণ্ডিত তাদেরকে বলা হয় রুহবান। মানে আরবাব মানে ইহুদিদের ধর্ম পণ্ডিত, ইহুদিদের আলেম, আর রুহবান মানে নাসারাদের ধর্ম পণ্ডিত, নাসারাদের আলেম। এজন্য সালাফগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই আয়াতটা শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের জন্যই প্রযোজ্য তা নয়, এই আয়াতটা পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত মানব জাতি, সবাই মুসলমানদের জন্য প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। তাহলে আমাদের রব আমরা কাদের বানাবো? আলেমদেরকে অনেকে বানায়, তাই না? তাহলে আমরা যদি বানাই তাহলে আমাদের ভিতরে কে হবে? আলেমরা হবে। এবার আপনি বলবেন আপনি হুজুর মানুষ, আপনার কথা এরকম হলো কেন? আলেমের কেউ ইবাদত করে নাকি? আলেমের তো কেউ ইবাদত করে না। কেউ কি তার পায়ে সেজদা দেয়? কেউ কি তার কাছে গিয়ে না মানত করে? কেউ কি তার কাছে রুকু করে? করে না তো। এই জবাবটাই হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে কি আছে? যেই হাদিসটা আমরা পাবো বাইহাকির 261-তে এবং 2035 নম্বরে এবং তিরমিজির 3095 নম্বরে হাদিসটা আছে। হাদিসের মান সহিহ। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আতাইতুন নবিয়্যা ওয়া ফি উনুকি সলিবুম মিন যাহাবিন, যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম,
তখন আমার গলায় স্বর্ণের ক্রুশ ছিল। কি ছিল? ক্রুশ। যে এরকম ওই যে খ্রিস্টানদের দেখেন না, যেরকম একটা লম্বা আর এরকম ওপরে টিয়ের মতো, মানে ক্রুশ চিহ্নের একটা লকেট আমার গলায় ছিল। আর ওই অবস্থায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ওই সময় কালা ফাসামিআতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআনের একটা আয়াত পাঠ করে শোনালেন। এই আয়াত হলো এইটা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদের রব বানিয়ে নিয়েছে। আমি আদি ইবনে হাতেম এই আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনলাম। কি কারণে? ওই যে আমার গলায় যে একটা ক্রুশ দেখেছিলেন, ওই কারণে তিনি এই আয়াতটা আমার সামনে আমাকে পড়ে শোনালেন। তাই আমি কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, তারা ইহুদি খ্রিস্টানরা তো আলেম আর দরবেশদের ইবাদত করে না। ইহুদিদের ভিতরে যারা, তারা তো তাদের ইহুদিরা তাদের আলেম অর্থাৎ ধর্মপণ্ডিতের আহবারদের ইবাদত তো করে না। আর নাসারা তো তাদের ধর্ম পণ্ডিতদের ইবাদত করে না, রুহবার তারা তো এই কাজ করে না। ইহুদি খ্রিস্টানরা তো তাদের ধর্মের যারা আলেম তাদের ইবাদত করে না। তা আপনি এ কথা কিভাবে বলছেন? তো আপনার কথাটা ভুল হয়ে গেল না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাল ওয়ালাকিন ইউহিল্লুনা লাহুম মা হাররামাল্লাহু ফায়াস্তাহিল্লুনাহু ওয়া ইউহাররিমুনা আলাইহিম মা আহাল্লাল্লাহ ফায়ুহাররিমুনাহু ফাতিলকা ইবাদাতুহুম লাহুম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, অবশ্যই অবশ্যই তারা তাদের ইবাদত করে। তখন আমাকে বললেন, আচ্ছা বলো তো, তারা যখন আল্লাহ যাকে হালাল করেছেন, আল্লাহ যাকে হারাম করেছেন, এই হারামকে তারা যখন হালাল করে দেয় তখন ঠিক তোমরা মেনে নেও না? মানে আল্লাহ বলেছে এটা হারাম আর ওরা করে দেয় হালাল, তোমরা কি মানো না? কয় না, তা তো মানি। আবার আল্লাহ বলেছেন হালাল, ওরা করে দেয় হারাম, তোমরা কি তা মানো না? কয় হ্যাঁ, তা তো মানি। আরে এটাই তো তাদের ইবাদত, এটাই তো তাদেরকে রব বানানো। তারা যদি কোনো জিনিস হারামকে হালাল করে, তোমরা যদি তা মানো তাহলেই তাকে রব বানালে। তারা যদি কোনো হালালকে হারাম করে আর তোমরা যদি তা মানো তাহলে তোমরা তাদেরকেই রব বানালে। নাকি আমাদের হুজুরদের ভিতরে, আমাদের আলেমদের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে এরকম হয় না? হয় না? আমাদের ভিতরে, আমি অনেক দিন আগের কথা, তখন অনেক দিন আগে বলতে 5-6 বছর হবে, তা আমি কক্সবাজার গিয়েছিলাম। মানে আমি গিয়েছিলাম হচ্ছে আপনার বান্দরবনে। ওই বান্দরবনে কিছু দিনী ভাই আছে, মানে ওইখানেও সহিহ আকীদার দাওয়াত পৌঁছে গেছে। তা আমি ওই বান্দরবনে গিয়েছিলাম দাওয়াতি কাজ করার জন্যে। তো দাওয়াতি কাজ করতে গিয়ে তো ওই ভাইয়েরা আমাকে নিয়ে পুরো বান্দরবন ঘুরে দেখালেন। এরপরে কক্সবাজার গেলাম, সেখানে ঘুরে দেখালেন। তো ওইখানে অনেক মজাদার মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, তাই না? পাওয়া যায়। তো সামুদ্রিক মাছের ভিতরে একটা, মানে সমুদ্রের ভিতরে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় কাঁকড়া। কাঁকড়া চেনেন না? তো ওই কাঁকড়া আমরা জানতাম যে, মানে যখন আমরা হিদায়াত পড়েছিলাম তখন হিদায়ের ভিতরে কেউ বলেছে মাকরু, কেউ বলেছেন হারাম, কেউ বলেছেন নিষেধ, এরকম ইখতিলাফ আছে। তার মানে কাঁকড়া খাওয়া যাবে না। ওই কাঁকড়ার মতোই কিন্তু চিংড়ি, চিংড়ি খান না? চিংড়ি আর কাঁকড়া একই জিনিস, মানে চিংড়িরও যেই বিধান কাঁকড়ারও ওই বিধান, কিন্তু আমরা কি করি? কাঁকড়া খাই না। কেন? আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে যে কাঁকড়া খাওয়া যাবে না। তাহলে এখন যদি ওই আলেমের ফতোয়া অনুযায়ী আমি কাঁকড়াকে নিষেধ মনে করে, হারাম মনে করে যদি না খাই, তাহলে ওই আলেমকে আমি রব বানালাম না? ওই আলেম আমাকে হালালকে হারাম করে দিল আর আমি ওইটা মেনে নিলাম, তখন আমি ওই আলেমকেই তো রব বানালাম। আমাদের দেশে বিভিন্ন
মুরিদ আছে না? আপনারা কি বলেন, পীর মুরিদি আছে না নেই? আছে। আপনি দেখবেন, একদিন আমি অনেক দিন আগে বাহাজে গেছিলাম, মানে তখন তো গেছিলাম হচ্ছে পাবনা এক অঞ্চলে আলোচনা করতে। তো ওই জায়গায় অনেক লোক আলেম ওলামা কিতাবাদি নিয়ে বাহাজ করার জন্য আসছিল, কিন্তু আমরা গেছিলাম হচ্ছে দিনের দাওয়াত দেওয়ার জন্যে। তো দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, তো ওই জায়গায় অনেক কথাবার্তা হতে হতে এক পর্যায়ে উনি বললেন যে আল্লাহ তাআলাই তো বলেছেন যে মা'আস সাদিকুন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদী মানে কি? পীর আউলিয়া, আউলিয়াদেরকে মানো। তখন আমি বললাম না, আল্লাহ এ কথা বলে নেই। আল্লাহ সূরা আরাফের 3 নম্বর আয়াত দিয়ে বলেছেন মিন দুনিহি আউলিয়া, তোমরা আউলিয়াদের মানবে না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আমার কথা শুনবে। তার মানে বেশিরভাগ মানুষ আউলিয়াকে মানবে, কিন্তু অল্প মানুষ কি আমার কথা শুনবে না। অল্প মানুষ আউলিয়া ত্যাগ করবে, আর বেশিরভাগ মানুষ আউলিয়া মানবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার কথা বললেন, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, মানে রব তোমার উপরে যা নাজিল করছে তা অনুসরণ করো। আর মিন দুনিহি আউলিয়া, আউলিয়াদের অনুসরণ করো না। আউলিয়া মানে বাপ, আউলিয়া মানে দাদা, আউলিয়া মানে মুরব্বী, আউলিয়া মানে দেশের সভাপতি, দেশের নেতা, রাষ্ট্রনেতা, সরকার। আউলিয়া মানে হুজুর, আলেম, সবাই আউলিয়ার অন্তর্ভুক্ত। তার মানে পীর মুরিদি আউলিয়া এগুলো তোমরা মানবা না। কে বলেছে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা সূরা আরাফ 3 নম্বর আয়াত, এখনই খুলে দেখেন, আউলিয়া শব্দটাই আছে। তার মানে আল্লাহ নিষেধ করলেন। কিন্তু আমাদের দেশে হক্কানি পীর যাকে বলে, মানে একজন আলেম মজাক করে বলেছিলেন যে পীর ধরা যাবে না, হক্কানি পীর ধরলে কি সমস্যা? কয় না, হক্কানি পীর ধরা যাবে যেভাবে হক্কানি চোর ধরা যায়। মানে হক্কানি চোর ধরলে যেরকম করে হক মতো পেটন দেয়, তো হক্কানি পীরকে ধরে ওই রকম হক মতো পেটন দিতে হয়। তাহলে হক্কানি পীর কি? হক্কানি পীরের আলামত হলো যে একজনকেও নিজের মুরিদ বানায় না। কার মুরিদ বানায়? আল্লাহর মুরিদ। এবার আপনি বলেন তো, 1 কোটি পীর যদি হয় আমাদের কোনো ক্ষতি আছে? নাই। কেন? 1 কোটি পীরের দায়িত্বই হচ্ছে তোমরা আল্লাহর মুরিদ হও, আল্লাহর মুরিদ হও, আল্লাহর মুরিদ হও। আর একজন পীরও যদি একজনকেও নিজের মুরিদ বানায় তাহলে ওই হচ্ছে ভণ্ড পীর। তাহলে ভণ্ড পীরের আলামত হলো নিজের মুরিদ বানায়, আর হক্কানি পীরের আলামত হলো আল্লাহর মুরিদ বানায়। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর মুরিদ যে বানায় হলো হক্কানি, আর নিজের মুরিদ বানায় যে সে হলো ভণ্ড পীর। তাহলে আমাদের দেশে হক্কানি এবং ভণ্ড পীর অধিকাংশই ভণ্ড, তাই না? তা আমাদের পীরের অনেক জিকির আজকার আছে, আছে না? অনেক রকমের জিকির আছে না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা কিছুক্ষণ ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ আল্লাহ, তারপরে কিছুক্ষণ হু হু, তারপরে কিছুক্ষণ হা হা, মানে অনেক রকমের জিকির আছে এবং তারা অনেক জোরে জিকির করে। পেশাব বলতেছে যে তোমরা খুব জোরে জোরে জিকির করবা। আর আল্লাহ তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা খুব গোপনে মনে মনে আল্লাহকে ডাকবে। তাহলে বলেন তো, জিকির জোরে না আস্তে? আস্তে। এবার যদি পীরের কথা শুনে আমি জিকির জোরে করি তাহলে পীরকে রব বানানো হলো না? পীর একটা জিনিসকে যেটা হারাম ওইটাকে হালাল বানালো, আর আমি ওইটা মেনে নিলাম, তাহলে তো আমি আলেমকেই আল্লাহ বানালাম। এই জন্য হালাল এবং হারাম মানার ক্ষেত্রে খুব সাবধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। তার মানে তারা যখন কোনো হারাম হালাল করে তোমরা কি মানো না? তারা যখন কোনো হালাল হারাম করে বা হারাম হালাল করে, হালাল হারাম করে, তোমরা কি মানো না? কয় মানি তো। আরে এটাই তো হচ্ছে তাদের ইবাদত করা, এটাই তো হচ্ছে তাদেরকে রব বানানো। তার মানে অসংখ্য রব থেকে নিজেকে বিরত রাখতে হবে, আর আউলিয়াদের খপ্পর থেকে নিজেকে বিরত রাখতে হবে। কেন? আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা এসেছে, যা অবতীর্ণ হয়েছে, তোমরা তা মেনে চলো,
আর তাকে ছাড়া অভিভাবক হিসেবে অন্য আউলিয়াদের তোমরা মানবে না, তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। সূরা আরাফ ৩ নম্বর আয়াত। আর ফিরাউনও কিন্তু নিজেকে রব দাবি করেছিল, রব দাবি করে নেই, সে চমৎকার করে বলেই দিয়েছিল যে ফাহাশারা ফানাদা, সে লোকেদেরকে একত্রিত করলো, এক জায়গায় জমায়েত করলো, তাদেরকে বলল যে তোমরা এক জায়গায় আসো। এরপরে যখন একত্রিত হলো ফাকালা, তখন সে ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। ফিরাউন কি রব? বাতিল রব, বাতিল ইলা, বাতিল মাবুদ, ভণ্ড, মিথ্যুক, সঠিক নয়, সত্যকারের নয়, সত্যকারের মাবুদকে আল্লাহ তাআলা। তাহলে এই আয়াতগুলো থেকে এবং এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে অসংখ্য রবদের বর্জন করতে হবে। ২ নম্বর হচ্ছে ইজতিনাবুল আমদাদ, মানে সকল প্রকার সমকক্ষদের বর্জন করতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, কাজেই তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না, কোনো কিছুকেই আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন আন্দাদ। আন্দাদ অর্থ সমকক্ষ। যেই সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ, এই মালিকানায় অন্য কাউকে ভাগ বসানো বা যেই সমস্ত গুণ একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, ওই সমস্ত গুণে অন্য কাউকে গুণান্বিত করাই হলো আল্লাহর সমকক্ষ বানানো। আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, এ ধারণা আল্লাহর সাথে সমকক্ষ বানানো। আল্লাহ ছাড়া অন্য কেউ অনুরূপ আইন কানুন, বিচার ফাইসালার ক্ষেত্রে, হুকুম আহকামের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, নজর নেয়াজের ক্ষেত্রে, মান্নত ইত্যাদির ক্ষেত্রে অন্য কাউকে ওসিলা বা মাধ্যম বানানোটাই হলো আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করা। কোনো মানুষ যখন মান্নতের পশু নিয়ে মাজারে যায়, দরগায় যায় বা কারো আস্তানায় গিয়ে কুরবানি করে, তাহলে ওই মাজারে যিনি আছেন তাকেই যেন সে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিল। এই পশু জবাইয়ের সময় 1000 যদি সে বিসমিল্লাহ পড়ে, তারপরও তা হারাম হবে, কারণ সে তো ওই মাজারওয়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই পশুকে এখানে নিয়ে এসেছে। মুসলিমদের কুরবানি হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সারা জাহানের রব আল্লাহ তাআলার জন্যে। তাহলে সকল প্রকার সমকক্ষদের বর্জন করতে হবে। ৩ নম্বর হচ্ছে সমস্ত ইজতিনাবুল আলিহা, সমস্ত বাতিল ইলাদেরকে বর্জন করতে হবে। এর সারমর্ম হচ্ছে আল্লাহ ব্যতীত যে সকল দেবদেবী, মূর্তি, জিন বা মানুষের উলুহিয়াত বা সার্বভৌমত্ব মানা হয়, এদের সবাইকেই অস্বীকার করতে হবে। এর ৩ নম্বর দাবি হলো সমস্ত ভুয়া ইলাদের অস্বীকার করতে হবে এবং এই সবের অনুসারীদেরকেও বর্জন করতে হবে। মুশরিকরা যে বহু ইলাহের ইবাদত করত, তার প্রমাণে আল্লাহ তাআলা কোরআনের সূরা নূহের 23 নম্বর আয়াত নাজিল করেছেন। অকালু, আর তারা বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুয ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমাদের দেবদেবীদের কখনো পরিত্যাগ করো না। ইহুদি, খ্রিস্টান, মুশরিক ওরা বলেছিল তাদের যারা অনুসারী তাদেরকে যে তোমরা তোমাদের দেবদেবীদের কখনোই পরিত্যাগ করো না, আর অবশ্যই পরিত্যাগ করবে না ওয়াদকে, সোয়াকে, নাসরকে, ইয়াগুস ইয়াকু একে ইয়াগুস ইয়াউক নাসর, এদের কাউকেই তোমরা পরিত্যাগ করবে না। কোরআনে বর্ণিত এই নাম যারা আল্লাহর নেক বান্দা ছিল, তাদের মৃত্যুর পর মুশরিকরা তাদেরকে ইলাহ রূপে গ্রহণ করে তাদের ইবাদত করত এবং বিপদে আপদে তাদেরকে আহ্বান করত। এক কথায় তাদের যাবতীয় ইবাদত তাদের সন্তুষ্টির জন্য নিবেদিত ছিল। অথচ ওইসব নেক বান্দাগণ তাদেরকে মৃত্যুর পর তাদের ইবাদত করতে এবং তাদেরকে আহ্বান করতে তারা বলে যান নাই। কেউ বলে নাই যে আমাদের ইবাদত করো, কিন্তু মুশরিকরা, কাফেররা তাদের মূর্তি বানিয়ে তাদের ইবাদত করত। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 163 নম্বর আয়াত
সূরা আম্বিয়ার 43 নম্বর আয়াত, সূরা ফুরকানের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সূরা হাসরের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন। সময় বাঁচানোর জন্য আমরা এখানে সংক্ষেপ করলাম। এরপরে 4 নম্বর হচ্ছে ইজতিনাবুত তাওয়াগিত, মানে সকল প্রকার তাগুত বর্জন করা। কাকে বর্জন করা? তাগুত, যত প্রকার তাগুত আছে। এই তাগুত শব্দটির মাসদার বা ক্রিয়ামূল হলো তুগয়ানুন, মানে তুগয়ান, যার অর্থ হলো সীমা লঙ্ঘন করা। যেমন নদীর পানি দুই তীর দ্বারা বেষ্টিত থাকাই স্বাভাবিক নিয়ম, ঠিক না? মানে দুই কাছার বা কিনারা দ্বারা নদীর পানি বেষ্টিত থাকবে, মানে এই কিনারা কাছার বেয়ে উঠে যাবে না, মাঝখানে খুব সুন্দরভাবে থাকবে, এটাই তো নদীর নিয়ম, তাই না? কিন্তু পানি যখন তার দুই তীর তথা সীমা অতিক্রম করে উপরে উঠে আসে, তখন আরবিতে বলা হয় তগতিল মা, পানি সীমা লঙ্ঘন করে ফেলেছে। মানে পানির যে নিয়ম, ওই নিয়ম পানি মানে নেই, ওই নিয়ম পানি নষ্ট করে দিয়েছে। তদ্রূপ মানুষ কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার আইন কানুন মেনে চলবে, এটাই স্বাভাবিক নিয়ম, এই নিয়মটাই স্বাভাবিক। কিন্তু মানুষ যখন এই স্বাভাবিক নিয়মকে পাশ কাটিয়ে নিজেই ইবাদত, আনুগত্য বা উলুহিয়তের দাবি করে বসে, তখনই সে তাগুতে পরিণত হয়ে যায়। এ হচ্ছে তাগুত, তখনই সে তাগুত হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার করে বলেন যে তাগুত হচ্ছে ওই সকল উপাস্য, ওই সকল নেতা, ওই সকল নেত্রী, ওই সকল মুরব্বী যাদের আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়। মানে যেই সীমা, ওই সীমায় থাকা হয় না, ওই সীমাকে পার করা হয়। এবং আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার ফাইসালা চাওয়া হয়, অথবা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া যাদের আনুগত্য করা হয়, অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গায়রুল্লাহর ইবাদত করা হয়, এরাই হলো পৃথিবীর বড় বড় তাগুত। তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করো, তবে অধিকাংশ মানুষকেই দেখতে পাবে যে তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তাগুতের ইবাদত করে। আল্লাহ এবং রাসূলের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে বিচার ফাইসালা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফাইসালা নিয়ে যায়। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের কাছে তাগুতের আনুগত্য করে। আল্লাহ নির্দেশ মান্য করার পরিবর্তে অমান্য করে, রাসূলের নির্দেশ মান্য করার পরিবর্তে অমান্য করে, আর তাগুতের নির্দেশ পালন করে, ঠিক না? এ কথা ফাথুল মাজিদ প্রথম খণ্ডের 26 পৃষ্ঠা, আর তাওহীদু আউলান প্রথম খণ্ডের 19 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা বললেন। মানে আমাদের দেশ তো পরিচালিত হয়, আমাদের বিচার বিভাগ তাগুত দ্বারাই পরিচালিত হয় বেশি, তাই না? কিছুদিন আগে রামিসা নামক একটা মেয়ে, তাকে মেরে ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলে দিল, তাই না? এখন পর্যন্ত বিচার কার্যকর হয়েছে? হয় নাই। তার নাকি ডিএনএ টেস্ট করা লাগবে। আর কিছুদিন আগে এক হুজুর মানুষ কোন জায়গায় ময়মনসিংহ বা কোন জায়গায় কি কারণে সে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, সে দাবি করেছিল যে আমি যদি ধর্ষণকারী হয়ে থাকি তাহলে আমার ডিএনএ টেস্ট তোমরা পরীক্ষা করে দেখো যে আমি ধর্ষণকারী কিনা। কিন্তু তারা ডিএনএ টেস্ট করাতে রাজি নেন। কেন? বলল হুজুর। তো হুজুরের টেস্ট লাগবে কেন? হুজুর অপরাধ না করলেও অপরাধী। এজন্য দেখবেন মাদ্রাসার প্রতি খুব বেশি অনেক নারীদের দেখা যায়, নারীবাদীদের দেখা যায়, অনেক মহিলাদের দেখা যায়, অনেক নাপাক মার্কা নারীদের দেখা যায়। তারা ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। অনেক মানুষকে দেখা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। এবং দেশে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ধর্ষণকারী নিজের মুখে স্বীকার করার পরে ইসলামী আইন ব্যবস্থা থাকলে 24 ঘন্টার আগেই তাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করে মেরে দেওয়া হতো। কিন্তু এই সুযোগ সুবিধা নাই। কেন? অধিকাংশই হলো
তাগুত দ্বারা পরিচালিত হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে লা ইলাহা মানতে হবে। তার মানে এই 4টা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে যত প্রকার তাগুত আছে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে, কোনো তাগুতের সাথেই যেন সম্পর্ক না থাকে, ঠিক না? তাহলে তাগুদের প্রকার অনেক, তার মধ্যে সমাজের প্রধান তাগুত হচ্ছে 8টা। 1 নম্বর তাগুত হচ্ছে ইবলিশ। 1 নম্বর তাগুতকে ইবলিশ। তাহলে ইবলিশকে মানা যাবে না, যাবে না? ইবলিশ যত বুদ্ধি দেয়, যত রকমের পরামর্শ দেয়, যত রকমের সলা পরামর্শ করে, এই সব কিছু কি ইবলিশেরটা মানা যাবে না? মানার কোনো উপায় নেই। কেন? ইবলিশ হলো তাগুত। সে আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে এবং মানুষকে তাগুতে পরিণত করতে উস্কানি দেয়, এমনকি অন্যান্য তাগুতদেরকেও সে পরিচালনা করে থাকে। কে? ইবলিশ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিন 60 এবং 61 নম্বর আয়াতে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? শয়তান তোমাদেরকে যা হালালকে হারাম করে ওইটা মানো না, হারামকে হালাল করে ওটা মেনো না, শয়তানের ইবাদত করো না। আমি আল্লাহ এই নির্দেশ কি তোমাদের দেই নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের দুশমন কে? জোরে বলেন, আমাদের দুশমন কে? আপনার দুশমন কে? আমার দুশমন কে? শয়তান। কিন্তু আমরা শয়তানকে দুশমন বানাই না, দুশমন বানাই মুসলমান আর এক মুসলমান ভাইকে, তাই না? আর এক মুসলমান ভাই আমার দুশমন, আমার নিজের মায়ের গর্ভের পেটের ভাই আমার দুশমন, আমার বাপ হয়ে যায় দুশমন, আমার মা হয়ে যায় দুশমন, আত্মীয় স্বজন চাচা কতজন হয়ে যায় দুশমন। অথচ আমাদের প্রকাশ্য দুশমন কে? শয়তান। কেন? ও আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। বলেন তো আমার বাড়ি কোনটা? জান্নাত। ও জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। তাহলে সবচেয়ে বড় যদি শত্রু কেউ থাকে তাহলে ওই শত্রু হলো শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ানি'বুদুনি, আর তোমরা আমার ইবাদত করো, আমার ছাড়া আর কার ইবাদত করো না। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। সরল সঠিক পথ কি? একমাত্র আল্লাহর ইবাদত করা। সুতরাং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা বা ইবাদত করা হয় এর মূলে রয়েছে শয়তান, সেই হচ্ছে সমস্ত শিরিকের মূল হোতা। তাই শয়তানের সাথে মুমিনদের থাকবে চির শত্রুতা। তাহলে তাগুতের ভিতরে একটা তাগুত হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিশ শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 2 নম্বর তাগুত হলো শাসক। শাসককেও তাগুত বলা হয়। ইসলামিক শাসক অনেক সময় থাকে, কিন্তু অনেক সময় শাসক তাগুতে পরিণত হয়। কিভাবে? যেমন আল্লাহর বিধান পরিবর্তন করে, অথবা আল্লাহর বিধান ঘৃণা করে, অথবা আল্লাহর বিধান অস্বীকার করে, অথবা আল্লাহর বিধান অমান্য করে এবং মানুষের বানানো শাসনতন্ত্র কায়েম করে। এমন এমন শাসনকেও তাগুতি শাসন ব্যবস্থা, আর ওই শাসন ব্যবস্থা যে কায়েম করে শাসক, যেই শাসক তাকেও তাগুত বলা হয়, সেও তাগুতের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি বলে এটা 21 শতাব্দী, এই যুগে কোরআনের বিধান অচল, কোরআনের বিধান চলবে না, এগুলো মধ্যযুগীয় বর্বরতা, চোরের হাত কাটা যাবে না, কিসাস করা যাবে না, রজম করা যাবে না, এসব কোরআনিক বিধান বর্তমান যুগে চলবে না, আরও বিভিন্ন অজুহাতে এগুলোকে পরিত্যাগ করে, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা নিসার 60 থেকে 61 নম্বর আয়াতের মধ্যে কথাই বলেছেন, তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের এবং তোমার আগে অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছে বলে দাবি করে? ওরা দাবি করে আমরা মুসলিম, কিন্তু তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়।
অথচ তাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূরে নিয়ে যেতে চায়। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর অবতীর্ণ কিতাবের এবং রাসূলের দিকে আসো, তখন তুমি ওই মুনাফিকদেরকে দেখবে তারা তোমার নিকট হতে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়ে সরে যাচ্ছে। আল্লাহ এবং রাসূলের কথা বললে তারা মানে না। ওয়াইলা রসুল ইলা আনজালাল্লাহ ওয়াইলা রসুল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ ও রসুলের কাছে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি দেখবে মুনাফিকরা ঘৃণার কারণে ঘৃণা ভরে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সূরা নিসা 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা বলেছেন। এমনকি সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিক, কিন্তু না, তোমার প্রতিপালকের কসম শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, তারা মুমিন হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যেই পর্যন্ত না তারা তাদের বিবাদের এবং বিসম্বাদের মীমাংসার ভার তুমি নবীর উপরে ন্যস্ত না করবে, তুমি নবী যেই মীমাংসা দিবে, তুমি নবী যেই মীমাংসা করে দিবে, এটা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। অতঃপর তোমার ফায়সালার ব্যাপারে কোনো শব্দ করতে পারবে না, কিন্তু অমুক তমুক সুতরাং যেহেতু কোনো শব্দই চলবে না। হে নবী, তুমি যা বলবে এটা যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আর তারা তার সামনে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করে, সম্পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের কাছে সমর্পণ করে। এই জন্য কোনো কোনো সময় শাসকও কি হয়, তাগুতের অন্তর্ভুক্ত হয়। আরেকটা হচ্ছে তাগুত হচ্ছে বিচারক, মানে সবাই নেয়, কিছু কিছু বিচারক তাগুত হয়। কিভাবে? আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার অমান্য করে অথবা বাদ দেয়, বাতিল করে দেয়। যেই বিচার, যেই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেই বিচারক বা সমাজপতি অন্য কোনো মানবরচিত আইন বিধান বা সংবিধান দিয়ে ফায়সালা করে যেই বিচারক, তারাও তাগুতের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা জালেম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা হচ্ছে ফাসিক। সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াত। এক এক জায়গায় আল্লাহ বললেন কাফের, ফাসিক, আর এক জায়গায় বললেন জালেম। এটার অনেক ব্যাখ্যা আছে। কোনো সময় একজন লোক জালেমও হয়, আবার ফাসিকও হয়, আবার কাফেরও হয়। এই জন্য আল্লাহর বিধান পরিবর্তন করে কোনো বিচার করা যাবে না। এই জন্য সুদ্দি রহিমাহুল্লাহ তার লিখিত তাফসির ইবনে কাসির, এটা আমি বাংলা কিতাব থেকে নিয়েছি, আপনার তাফসির ইবনে কাসির যে ডক্টর মুজিবুর রহমান যেটা অনুবাদ করেছেন তার 2 নম্বর খণ্ডের 836 নম্বর পৃষ্ঠার মধ্যে সুদ্দি রহিমাহুল্লাহ বলেন, যদি কেউ ইচ্ছাপূর্বক আল্লাহর ওহির বিপরীতে ফতোয়া দেয়, জানা সত্ত্বেও তার উল্টা করে, তবে সে কাফের। কি? ইচ্ছাপূর্বক, মানে ইচ্ছা করে, নিজের ইচ্ছায়, নিজের স্বাধীনতায় আল্লাহর ওহির বিপরীতে ফতোয়া দেয়। মানে আল্লাহ এক ফতোয়া দিয়েছে আর সে আল্লাহর ফতোয়াটাকে উল্টিয়ে নিজে একটা ফতোয়া দিচ্ছে। ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছায়। জানা সত্ত্বেও তার উল্টা করে, তাহলে সে কে? কাফের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর ফরমানকে অস্বীকার করবে তার হুকুম একই, সেও কাফের। আর যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করলো না, মানে আল্লাহর বিধান স্বীকার করলো কিন্তু তা আল্লাহর বিধান মোতাবেক বলল না, তাহলে সে দুটাই জালেম, ফাসিক। মানে আল্লাহর বিধানকে অস্বীকার করে নাই, সে স্বীকার করেছে যে আল্লাহর বিধানটাই উত্তম, আল্লাহর বিধানটাই শ্রেষ্ঠ, কিন্তু সে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করলো না, মানলো না, তাহলে সে কি? জালেম, ফাসিক, দুইটা একসাথে। তাহলে এটা হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা 8টা তাগুতের 3টা জানলাম, ইবলিশ, শাসক, বিচারক। এরপরে আমরা জানবো ইলমে গায়েবের দাবিদার, পীর, পুরোহিত,
জাদুকর, তাকলিদুল আবা, বাপদাদা, পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ, হাওয়া প্রবৃত্তির খেয়ালখুশির অনুসরণ, এগুলো আমরা ধীরে ধীরে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝে এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনারা মনোযোগ সহকারে এই খুতবাগুলো শুনবেন, আমরা যেন পরিপূর্ণভাবে